মাহে রমজানুল মুবারক 12টি মাসের ভিতরে এক মাস, এবং এই মাসে আমরা যদি আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন তাহলে আমরা হায়াতরা পাবো, সময়টা পাবো 720 ঘন্টা আমরা এই মাহে রমজানের 30 দিনে পাবো, এবং আমরা 43,200 মিনিট পাবো এই পুরা রমজানে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ হায়াত দেয় তাইলে আমাদের ঘন্টা যাইব কত? 720 ঘন্টা পাই আমি 30 দিন হায়াতে। আর আমরা যদি বেঁচে থাকি তাহলে মিনিট পাবো আমরা 43,200 মিনিট এই 30 দিনে আমাদের জীবন থেকে যাবে। সেকেন্ডের কাঁটা যদি ঘুরে তাহলে 25,32,000 বার আমরা সেকেন্ডের কাঁটা এই 30 দিন আমাদের জীবন থেকে যাবে। এখন ওই প্রত্যেকটা সেকেন্ড 25,32,000 সেকেন্ড, 43,200 মিনিট, 720 ঘন্টা। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিটকে আমাদের মর্যাদা দিতে হবে। মর্যাদা দেওয়ার অর্থ কি? শুধু সুনাম গাইলে হবে না, ওই মাসে ওই সময়ে আল্লাহর হুকুম রসুলের তরিকায় যা আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং আমলের মাধ্যমে ওই সময়গুলিকে মূল্যায়ন করব। আল্লাহ তৌফিক দেখ, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, কত মানুষ আমাদের সাথে গত রমজানে ছিল। আপনার অনেকের পরিবারে বাবা মা ছিল, ভাই বোন ছিল, স্ত্রী পুত্র ছিল, অনেকের পরিবার থেকে সদস্য হারিয়ে ফেলেছে। আমরা মুসল্লি কয়েকজন হারিয়ে ফেলেছি, আত্মীয় স্বজন হারাইছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা খুব কাছাকাছি দিবেন, আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর মর্যাদাপূর্ণ কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। কবি এই জন্য বলছিলেন, কিমতে হার চিজে রাদা নেকে চিজ, কিমতে খুদরানা দানি আহমকিস। মানুষের বিষয়টা অনেক আশ্চর্য যে মানুষেরা পৃথিবীর সব কিছুর মর্যাদা বুঝে। তার বাড়ির মর্যাদা বুঝে, গাড়ির মর্যাদা বুঝে, লেখাপড়ার মর্যাদা, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, শিল্পপতি হওয়া, এগুলি সব কিছুর মর্যাদা সে বুঝে। কিমতে খুদরানা দানি আহমকিস। কিন্তু যে আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে যে কি মর্যাদা দিয়া বানাইছে এবং মুসলমান হিসেবে যে কেমন মর্যাদা তার আছে, নিজের মর্যাদাটা নিজেই সে বুঝে না। আর না বুঝার কারণেই সে অবহেলায় সময়টাকে উদাসীনভাবে কাটাইতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড, সময়, মিনিটের গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদের দান করুক, বলেন না আমিন। মাহে রমজান মাস, এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদতের বসন্ত মাস, ইবাদত করার একটা বসন্তর মাস, জীবনের গুনাহগুলি ধুয়ে মুছে শেষ করার মাস, এবং নেক আমলের দ্বারা নিজেদের ভাণ্ডকে, নিজেদের আমলনামাকে পরিপূর্ণ করার মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আদেশের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন। প্রত্যেক বছরে এক মাস রোজা রাখা কি ফরজ? কথা বলেন, কি ফরজ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরল অর্থ বাংলা অনুবাদ, হে আমার ইমানদার বান্দারা, যারা আমার উপরে ঈমান আনছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানের সওম, রোজাকে ফরজ করা হইল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল ঠিক এইভাবেই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, কেন পূর্ববর্তী নবী এবং উম্মত আর আখিরি নবীর উম্মত হিসেবে তোমাদের উপরে রোজা ফরজ করা হইল, লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আরবি শব্দটা লাআল্লাকুম, বলেন তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর ভয়ে গুণান্বিত মুত্তাকি ফরহেজগার বান্দা যেই গুণাবলী দরকার এই মাহে রমজানের প্রশিক্ষণের মাধ্যমে যাতে তোমরা আল্লাহর ভয় নিজেদের অন্তরে জাগ্রত করতে পারো। আর এই গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু কি রোজা আমাদের উপরে ফরজ? কথা বলেন, আমাদের উপরে শুধু রোজা ফরজ করছেন আল্লাহ? না, পূর্ববর্তী আদম নবী থেকে যত নবী আসছেন আল্লাহ নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। 30 দিন না, দিনটা 30 দিন ছিল না,
কারো উপরে রোজা মাসে 3 দিন ফরজ ছিল, কারো উপরে 1 দিন ফরজ ছিল। কথা কি বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালামের অভ্যাস ছিল 1 দিন গ্যাপ দিয়ে 1 দিন রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়তে মুহাম্মাদি, যেটার উপরে আমরা আমল করি, যেই শরীয়ত আমরা মানি, এই শরীয়তে হইল আপনার বছরে রোজা রাখা 5 দিন হারাম, আর বাকি সারা বছর সে নফল রোজা রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখা ফরজ আল্লাহর পক্ষ থেকে রমজানের চাঁদ উঠলে, আর বছরে এইভাবে রোজা রাখা হারাম 5 দিন, নিষেধ 5 দিন। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, মোট কয়দিন হইল? 5 দিন। আমার কথা কি বুঝেন? জবাব দেন। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, মোট রোজা হারাম নিষেধ এই 5 দিন। আর বাকি সারা বছর যদি আল্লাহ নবীর উম্মতেরা কেউ চায়, স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখার, সে রোজা রাখতে পারবে নফল হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া, আল্লাহর ভয়, বাংলার শব্দের অর্থ তাকওয়া, আরবি শব্দ, বাংলা অর্থ কি? আল্লাহর ভয়। এই তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে 4টা কাজ করতে হবে। মানুষ অল্প বেশি এটা কোনো জুমাতে অসুবিধা নেই। কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে যে মাইকের আওয়াজ বন্ধ হবে, সে এডুকেটেড পারসন, এলিট পারসন, সে আগে এসে জুমাতে বসে থাকলে তার মান মর্যাদা কমার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য হয়তো সে চিন্তা করে একবারে মাইকে আর আওয়াজ বন্ধ হইলে সে জুমাতে আসে। এরকম ট্রেডিশনাল মুসল্লি আমাদের আছে না? কথা কয় না। আর এমন কিছু পোড়া কপাল তো আছেই যে জুমার নামাজটাও আদায় করে না, কিন্তু মুসলমানের ফুত। কথা কয় না? নামে মুসলমান, পরিচয়ে মুসলমান, প্রকৃত বাস্তবে মুসলমান না। কথা বলেন। সে পরিচয়ে মুসলমান, তার বাপ মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, সে মুসলমানের ঘরে জন্ম নিছে, এই জন্য সে মুসলমান। পরিচয়ে মুসলমান, বাস্তবে সে মুসলমান না। যারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করছিলেন তাদেরকে বলে মুক্তিযোদ্ধা। কি বলে? বীর মুক্তিযোদ্ধা বলে না? আর যারা বীর মুক্তিযোদ্ধার নাম বিক্রি করিয়া এই গত কয়েক বছরে ভাতা খাইছে, কম না তো ভাতাটা? প্রত্যেক মাসে অনেক টাকা না ভাতাটা? আচ্ছা, এখন যাচাই বাছাই করার পরে যারা যুদ্ধের সময় বয়স 2 বছর, 1 বছর, বা দেশেই ছিল না, দেশের বাইরে আরেক দেশে ছিল, এখন এই সুবিধাটা বুক করছে, এখন যাদেরটা যাচাই বাছাই করে বাদ পড়ছে তারারে বলে ভুয়া মুক্তিযোদ্ধা। কি বলে? যে যুদ্ধের সময় আসলে যুদ্ধ করে নাই। কথা কি বুঝতে পারছেন? হয় দেশের বাইরে ছিল, অথবা বয়সে ছোট ছিল, মিথ্যা বানোয়াট সুবিধাভোগী, সে ভাতা কার্ড বানাইয়া মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা খাইছে। এখন সে কি প্রকৃত না ভুয়া? ভুয়া, ভুয়া। এখন একটা স্লোগান এইভাবে উঠছে, যেখানে অন্যায় সেখানে কি বলে? ভুয়া। কি বলে? আরে কথা বলে ভুয়া। এখন যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, বাপ দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছে, যে বেটা জুমার দিন বছরে ঈদের নামাজও পশ্চিম দিকে হাতটা খায় না, আসার খাইলেও অন্যদিকে পরে বৃষ্টির দিন, আল্লাহরে সেজদা দেয় না, এই লোকের পরিচয়টা মুসলমান থাকতে পারে, এটা প্রকৃত মুসলমান না, এটা ভুয়া মুসলমান। কথা কয় না কেন? কি মুসলমান? ভুয়া মুসলমান। আল্লাহ আমাদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। তাকওয়া, আল্লাহর ভয়, যারা আসছেন একজন মানুষ হেদায়েত হইলেই যথেষ্ট। তাকওয়া, আল্লাহর ভয়টা অর্জন করতে হলে 4টা কাজ করতে হবে আমাদের। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। 1 নাম্বার কাজ হইল সর্ব অবস্থায় চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদের দেখেন না? আল্লাহ তাআলা গোপনে, প্রকাশ্যে, আলোতে, অন্ধকারে, একাকী, লোকালয়ে, সব জায়গায় আমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ। কোনো অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই জায়গায় অপরাধ বেশি হয় না কম হয়? কম হয়। মানুষ অপরাধ করে কম। কেন? এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষণ করা হচ্ছে, পর্যবেক্ষণে আছে। তাইলে এই সিসি ক্যামেরার সামনে আপনি অপরাধ করে গেলেও পরবর্তীতে তারা এটা আসল প্রমাণ পেয়ে যাবে, অতএব আপনি অপরাধী সাব্যস্ত হয়ে যাবেন। এই জন্য কী করেন, বিভিন্ন অফিস আদালতে, মার্কেটে আমরা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত যেই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কোনো অপরাধ আমরা ওইভাবে করতে চাই না, করি না। কথা বলেন ঠিক না?
অথচ 24 ঘন্টাই তো আমাকে আল্লাহ তাআলা দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাক। ও বান্দা, তুমি যে গুনাহ করো, না ফরমানি করো, অন্যায় করো, অপরাধ করো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বলো তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ না তোমারে 24 ঘন্টা দেখতেছে? বলেন সুবহানাল্লাহ। সামিউম বাসির, নাম তোমার আল্লাহু। মুরব্বিরা জিকির করে না অনেক সময়, গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহু। বলেন সামিউম বাসির, নাম তোমার আল্লাহু। আল্লাহু সামিউম বাসির, সবকিছু দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে বসে আছি সবাই, আমাদের মনে কার কি চিন্তা চেতনা জাগ্রত হইতেছে সব কিছু জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কি আছে এটা সম্পর্কে আল্লাহ জানেন। চোখের খেয়ানত, অন্তরের গোপন কথা, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর, চোখের বাঁকা দৃষ্টি, অন্তরের গোপন কথা সম্পর্কেও জানেন আল্লাহ। একমাত্র জানেন কে? আল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আমাকে আল্লাহ দেখেন, এই কথা যদি কারো অন্তরে জাগ্রত হয়, সেই ব্যক্তি গুনাহ ইচ্ছাকৃতভাবে করতে পারবে না, পারে না। আল্লাহ তাআলা এই গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাকওয়াবান হইতে হইলে 2 নম্বর কাজ হবে, 2 নম্বর চিন্তা। তাকওয়া অর্জন করতে হইলে 2 নম্বর কাজ হবে, আমি যেই কাজ আমরা প্রত্যেকেই করি, আল্লাহর দরবারে হাসরের দিন এই কথার, এই আমলের প্রশ্নের জবাব দিতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি না নামাজে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ কি? ওই বিচার দিবসের মালিক কে? আল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন এরকম একটা আমলনামা, কিতাব, সারা জীবনের আমলনামা, 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, এটা আমরা সবাই জানি। ওই 2 জনের লিখিত আমলনামাটা আল্লাহ ধরাইয়া দিয়ে বলবেন ইকরা, পড়ো, পড়ো তোমার এই আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাব পড়ার জন্য দুনিয়ায় যদিও মুরুক্ষ ছিল, আজকে হাসরের ময়দানে আর কারো সাহায্য নিতে হবে না, নিজের কিতাব, নিজের আমলনামা নিজেই পড়তে পারবা। বলেন সুবহানাল্লাহ। ওই দিন প্রত্যেকেই নিজের আমলনামা নিজে পড়বে, ভালোগুলিও পড়বে, মন্দগুলিও পড়বে। তাইলে আমরা সর্ব অবস্থায় সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত, এই যে আমরা চোখ দিয়ে তাকাই আছি, এই চোখটা কার নিয়ামত? মানুষ অন্ধ আছে না দুনিয়াতে? তো এই তাদের তুলনায় আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিছে না? কিডনিগুলি যাদের নষ্ট হয়ে গেছে তাদের কিডনির কত দাম, লিভার যাদের সমস্যা হয়ে গেছে তারা বুঝে এক একটা অঙ্গের কিরকম দাম। বলেন সুবহানাল্লাহ। শুধু অন্য কিছু বাদ দেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন ও বান্দা, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহের দিকে তাকাইলে তো আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাও। বলেন সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা দয়া অনুগ্রহ সম্পর্কে আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন। নবীজি বলেন মান নুক্কাশা উযযিবা মান নুক্কাশা হালাকা। চৈত্র মাসের, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তৃষ্ণার্ত গরম প্রখর রৌদ্রের ভিতরে যে পানির পিপাসা পাওয়ার পরে 1 গ্লাস ঠান্ডা পানি পান করছে উম্মত, আল্লাহর কোনো বান্দা বান্দি, এই 1 গ্লাস তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার কারণে তার কলিজা নিবার ঠান্ডা হইছে, শান্ত হইছে। আল্লাহ তাআলা যদি ওই দিন শুধু 1 গ্লাস পানির হিসাব কোনো বান্দা থেকে চান, তাহলে হালাকা উজ্জেবা, এই বান্দা আমার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো, ওই বান্দা আর ওই দিনে ওই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না, সরাসরি সে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ আমাদেরকে আপনি সহজ হিসাব দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার, সত্যবাদী মানুষদের সাথে আমাদের চলাফেরা করতে হবে। 2 ধরনের মানুষ পৃথিবীতে আছে, ভালো মানুষ, খারাপ মানুষ, মন্দ মানুষ। ভালো মানুষদের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা কি কোরআন শরীফের আয়াত না? প্রত্যেকটা কথার পিছনে আমি এক একটা আয়াত পড়তেছি না কোরআন শরীফের। আমার কথা ভুল হইতে পারে, কি আল্লাহর কথা ভুল হইতে পারে? সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সাথে চলাফেরা করো, ওঠা বসা করো, তাহলে তোমাদের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ কাজ, সর্ব অবস্থায় সত্য কথা বলা, সকল অবস্থায় সত্য কথা বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সর্ব অবস্থায় সত্য কথা বলো। এই চারটা কাজ যদি করো তাহলে তোমাদের অন্তরে আল্লাহ তাকওয়া দান করবেন, আল্লাহর ভয় দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, সর্বাবস্থায় আমাদের কে দেখেন। দুই নম্বরে, আমরা যা কিছু করি সবগুলির হিসাব কার কাছে দিতে হবে? সত্যবাদী মানুষের সাথে চলতে হবে। 4 নম্বরে, আমাদেরকে সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে। এই চারটা কাজ যদি আমরা করি তাহলে নবীজি বলছেন আত্তাকওয়া হাহুনা ইলা সদরিহি সালাসা মাররা। তাকওয়া লেবাসে, এরপরে খাওয়াতে, চলাতে, বলাতে পরিপূর্ণ ফুটে ওঠে না। তাকওয়া থাকে মানুষের অন্তরে। কোথায় থাকে ভাই, কথা বলেন, কোথায় থাকে? আল্লাহ নবী নিজে বলছেন আত্তাকওয়া, এভাবে আঙ্গুল দিয়া, আত্তাকওয়া হাহুনা ইলা সদরিহি, নিজের হাতের আঙ্গুল মোবারক দিয়ে নবীজি নিজে বলছেন তাকওয়া থাকে মানুষের অন্তরে, আল্লাহর ভয় থাকে মানুষের অন্তরে। আল্লাহ আমাদের তাকওয়া দিয়া, আল্লাহ নবী নামাজের পরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতেন, তাকওয়া চাইতেন, সচ্ছলতা চাইতেন। আল্লাহ তাআলা আমাদের দান করুক। বলেন আমিন। যদি এটার ভিতরে আল্লাহর ভয় না থাকে, এই ইবাদত দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই তাকওয়াটা নষ্ট করে 3টা কাজে। কয়টা কাজে? এই রমজান মাস আসতেছে যে, এটা কি উদ্দেশ্যে আসতেছে? যাতে একটা মানুষের অন্তরে কি জাগ্রত হয়? তাকওয়া সৃষ্টি হয়। আর এই তাকওয়াটা নষ্ট করে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন 3টা কাজের কারণে। 1 নাম্বার কাজ হলো নফসের গোলামি করা। কিসের গোলামি করা? মন যেটা চায়, মন চাহি জিন্দিগি, মন যা চাইলো তাই করলো, এটা হলো নফসের গোলাম। কিসের গোলাম? নফসের গোলাম। এই নফস যাদের গোলাম, রোজা রাখা অবস্থায় অন্যায় অপরাধ করে, এই মানুষের তাকওয়া অর্জন হবে না। অধিক ভোজন, অধিক খাবার গ্রহণ, চোখের ক্ষুধায় অনেক মানুষ 5 জনের খানা খাইও শান্তিতে থাকে না, বলে আলহামদুলিল্লাহ বলতে পারে না, খানাটা মজা হয়েছে না। 3 জনের খাবার উনি খাইছে একসাথে, একা খাইও কয় না বেশি মজা হয়েছে না। সেহরিতে, ইফতারিতে পর্যাপ্ত পরিমাণ কয়েক ধরনের, একাধিক ধরনের শরবত, ইফতারি, এরপরে সেহরিতে বিভিন্ন আইটেম খাইয়াও সে আল্লাহর ইবাদত করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না। আর অধিক ভোজনের কারণে শুধুমাত্র সে খাবারের টাইমটা চেঞ্জ করছে, কিন্তু তার ভিতরে যে আত্মাধিক রুহানিয়াত শক্তি অর্জন করার কথা রমজান মাসে, সে এটা উপলব্ধি করতে পারবে না, সে অর্জন করতে পারবে না অধিক খাবারের কারণে। কথা কি বুঝতে পারছেন? তাইলে স্বাভাবিক খাবার, মধ্যবিত্ত খাবার, একটা পেটের অংশটারে কয় ভাগ করার কথা বলছে? 3 ভাগ। 1 ভাগ খাবারে, 1 ভাগ পানিতে, 1 ভাগ খালি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, হো আবু বকর, খালি পেটে ক্ষুধা নিয়া খাবারের বর্তনে বসো, ক্ষুধা নিয়া খাবারের বর্তন থেকে ওঠো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ পেটে খাবার খাইও না, কিছু খালি রেখা খাইও। আল্লাহ আমাদের এই আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। 3 নাম্বার, অধিক ঘুমে বিভোর থাকার কারণে তাকওয়াটা সে অর্জন করতে পারে না। 1 রোজা থেকে আরেক রোজা চলে যাচ্ছে, জীবন থেকে একটা বছর হায়াত চলে যাচ্ছে, কিন্তু এই মানুষটা কোনো তাকওয়ার কোনো বালাই নাই, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। একজনের বয়স 50, 60, 70 বছর, ওই বছরের পর বছর রোজা আসে যায়, বাজার হাট করে, বেয়াইর বাড়িতে মিষ্টান্ন পাঠায়, ইফতারি পাঠায়, ঈদের দাওয়াত নিয়ে পারাপারি চলে, ইফতারির ভোজন চলে, কিন্তু প্রকৃত যেই উদ্দেশ্য রোজা আসছিল এটা আমাদের অর্জন হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে নফসের গোলামি বাদ দিতে হবে, আল্লাহর গোলাম হইতে হবে। আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার ইবাদত করি? একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর 2 নম্বর, অধিক ভোজন থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। আমিন। 3 নম্বরে, অধিক বিভোর ঘুম, উদাসীনতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। বলেন আমিন। প্রত্যেক রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন শরীফ পুরাটা পইরা তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহ নবী ইতিকাফ করতেন, এটা আল্লাহ নবীর সুন্নত। কিন্তু যেই বছর আল্লাহ নবী জীবনের শেষ রমজান, ওই বছর আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাইছেন 2 বার খতম। বলেন সুবহানাল্লাহ। 20 দিন ইতিকাফ করছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজনে শত শত খতম আল্লাহর কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আর আমরা কোরআন শরীফ পড়তে জানি না অনেক মানুষ আছি, মুসলমান আছি, আছে না নাই? আচ্ছা, এখন এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা অফার দিতেছেন ক্ষমার, মাফের। এই যে রমজান মাস আসছে, বিভিন্ন সুপার মহলগুলিতে, শপিং মহলগুলিতে আপনার বিভিন্ন অফার দিবে না? এটার কি বলে? ডিসকাউন্ট। কি দেয়? ডিসকাউন্ট দেয়। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে অফার দিতেছেন 3টা। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল করবা, 3টা আমলের কারণে তোমাদের জীবনের গুনাহ মাফ। আশ্চর্য, আশ্চর্য। যারা বুঝতেছেন আস্তে আস্তে সুবহানাল্লাহ, এদিক দিয়ে 2 জনে, ওই দিক দিয়ে 3 জনে সুবহানাল্লাহ বলেন মিয়া জোরে। 3টা আমল করবা, সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেক আমল পাওয়ার আশা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার আরেক হাদিসে আসছে সুনানের কিতাবগুলিতে, অমাতা আখার, তার পরবর্তী জীবনের গুনাহ মাফ করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 2 নাম্বার হইল, রমজানের রাতের বেলায় কেউ যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া কি পড়ে? তারাবির নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহান। বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার আমল, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। কেউ যদি লাইলাতুল কদরে, মাহে রমজানের শেষের 10 বেজর রাত্রিগুলিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাইলাতুল কদরকে তালাশ করে, লাইলাতুল কদরের নামাজ আদায় করে, আর ওই লাইলাতুল কদর যদি সেই শেষের 10 রাত্রির বেজর 5 রাত্রিতে যেই কোনো একদিন লাইলাতুল কদর হবেই হবে, আর ওই রাত্রগুলিতে যদি সে আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করিয়া নামাজ আদায় করতে পারে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কয়টা হইল? 3টা। কয়টা? আল্লাহর জন্য রোজা রাখতে হবে, 2 নম্বর তারাবির নামাজ, আর লাইলাতুল কদরের নামাজ যদি কেউ ইহতিমামের সাথে, ঈমানের সাথে আদায় করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, প্রত্যেকটা আমলের হিসাব তো তোমরা লেখো, রোজার হিসাব লেখিও না, রোজাটা এইভাবে লিখে দাও, আমার জন্য যে ব্যক্তি রোজা রাখবে আমি হাসরের দিন নিজ হাতে তার পুরস্কার দিব। 3 নাম্বার, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, একদিন যদি কেউ আল্লাহর জন্য রোজা রাখে, খালেস নিয়তে, কার জন্য? আরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরাইয়া দিবে। এ রমজান মাসের মর্যাদা। আরেক হাদিস আছে, ওয়াজহাহু আনিন নার কাবুদিন গুরাবিন তরিন ওয়া হুয়া করহুন হাত্তা মাতা হারিরা। রাসূল বলেন, একটা কাকের বাচ্চা, যেটা গ্রাম্য ভাষা কাউয়া বলি, ওই কাকের বাচ্চাটা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি শুধু উড়তে থাকে, একটা কাকের বাচ্চা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দূর দৌড়াইয়া যাবে, উড়ে উড়ে আগলার আকাশে যাবে, তত দূর পর্যন্ত একজন রোজাদারের একদিনের রোজা তাকে আর জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যাবে। জাহান্নাম থেকে আল্লাহ এত তাড়াতাড়ি মুক্তি দিবেন। কিতাব বলে, একটা কাকের বাচ্চা, কোন কোন কাকের বাচ্চা 1000 বছর হায়াত পায়। অতএব আল্লাহর জন্য রোজা রাখবো। কার জন্য রোজা রাখবো? আল্লাহর জন্য রোজা রাখবো। এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের মুখের ক্ষুধাজনিত গন্ধ, রোজার দিন রোজা রাখার কারণে বিকেলবেলা দুপুরের পর অংশতে পেটে থেকে অ্যাসিডিটির কারণে মুখের ভিতরে এক ধরনের ক্ষুধাজনিত দুর্গন্ধ আসে না? কথা বলেন, আসে না? অনেক সময় একজন আরেকজনের সামনে দাঁড়ায় কথাও বলতে চায় না, লজ্জায়, আমার মুখে থেকে দুর্গন্ধ আসতেছে। রাসূল বলেন, অখলাফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ওই তোমরা একজন বান্দা আরেকজন বান্দাকে মুখের দুর্গন্ধ বলো, আর ওই ক্ষুধাজনিত দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও ঘ্রাণ বেশি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির খবর আছে। কয়টা খুশির সময়? একটা সময় হইল ফারহাতুন
ইনদা ফিতরিহি, যখন সারাদিন রোজা রাইকা ইফতারি তৌফিক অনুযায়ী সামনে নিয়া আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া কান্দে, আর ইফতারির জন্য আজান হয়, তখন সে আল্লাহর কাছে ইফতারির সময়টা তার কাছে খুব আনন্দের হয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য একটা আনন্দের সময় কোন সময়? ইফতারির আগ মুহূর্তে, যখন সে আসরের নামাজের পরে বিভিন্ন টিভি চ্যানেলে মোবাইলে কোরআনের তেলাওয়াত শুনে, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, এরপরে দুইটা হাত উঠাইয়া নিজেই একটু দোয়া করে আল্লাহর কাছে, বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন না কেন? রোজাদারের জন্য একটা খুশি। আরেকটা খুশি হইল অফারহাতুন ইনদা লিকাই রাব্বি, বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেন আরেকটা খুশি হইল যেই দিন হাসরের মাঠে রোজাদারদেরকে সামনে রেখে আরশের মালিক যখন নিজের চেহারা মোবারক, চেহারার কুদরতের পর্দা সরাইয়া দিবেন, আল্লাহর সঙ্গে দিদারে এলাহি যখন তার হবে, তখন ওইটা থাকবে আরেকটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে রোজা রাখবার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াসিয়ামু জুন্নাহ, রসুল বলেন ঢাল তরবারি দ্বারা, পোশাক দ্বারা যেমন কি করে যুদ্ধের ময়দানে সৈনিকেরা তার দেহকে বাঁচা শত্রুর হাত থেকে, রোজাও গুনাহ থেকে বাঁচার জন্য একটা মাধ্যম, বলেন সুবহানাল্লাহ। আরও খুশির খবর আছে, হাসরের দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা, একটা দরজার নাম হবে রাইয়ান। কি দরজা? রাইয়ান। ইন্না ফিল জান্নাতে বাবান ইয়াকুলু লাহুর রাইয়ান, রসুল বলেন জান্নাতের একটা দরজা, জান্নাতের একটা দরজার আলাদা নাম হবে রাইয়ান। ইয়াদখুলু মিনহু লিস-সায়েম, ওই দরজায় ফেরেশতারা দাঁড়াইয়া শুধু বলবেন, হে রোজাদাররা, একমাত্র যারা আল্লাহর জন্য রোজা রাখছিলা দুনিয়ায়, তারা শুধু এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? এত কোটি কোটি অগণিত মানুষ, আদম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে যদি আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন একমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আর কেউ প্রবেশ করতে পারবে না, তখন ওই মর্যাদা কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওইভাবে রোজা রাখবার, আর হাসরের দিন মালাইকা ফেরেশতাদের ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকবার তৌফিক দান করুক, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা ওই দিন মানুষ রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন, সাক্ষী দিবেন, বলবেন হে আল্লাহ, এই বান্দা সারাদিন হালাল খাবার, হালাল বৈধ স্ত্রী থেকে তোমার ভয়ে একমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিপাসায় কষ্ট পাইছেন, শাহওয়াতে কষ্ট পাইছেন, তারপরেও সে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত হালাল খাবার গ্রহণ করে নাই, ডায়াবেটিসের রোগী ছিল, অসুস্থ ছিল, এই মানুষটা যৌবনে পরিপূর্ণ একটা মানুষ ছিল, যুবক ছিল, মাত্র বিবাহ শাদী করছে কয়েকদিন ছিল, এরপরেই রমজান আসছে, আর এই রমজান আসার পরে তার বৈধ স্ত্রীকে দিনের বেলায় তোমার ভয় স্পর্শ করে নাই আমি রোজার কারণে, বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি তাকে তুমি আমার সুপারিশের কারণে জান্নাত দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে রোজা রাখবার তৌফিক দান করুক, বলেন আমিন। রোজার চাঁদ যখন ওঠে আকাশে, তখন ওঠার পরে দুই ধরনের ফেরেশতা মানুষকে ডাকতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের কিতাবে আসছে এইভাবে যে একদল ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খাইর আকবিল, আরবি শব্দ, হাদিসে আল্লাহ নবী এইভাবে বলছেন, ফেরেশতারা কি ডাকে? ইয়া বাগিয়াল খাইর, ও নেক আমলকারীরা, ও আল্লাহর জান্নাতে যাওয়ার মানুষেরা, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নেক আমল করতেছ, তোমরা আগাও আগাও আগাও, বলেন সুবহানাল্লাহ। আগাইতে থাকো, নেকামল করো, তসবিহ বাড়াও, জিকির বাড়াও, কালেমা বাড়াও, দান সদকা বাড়াও, রোজা বাড়াও, খেদমত বাড়াও, তাহারাবি বাড়াও, সাজদা বাড়াও, বলেন সুবহানাল্লাহ। অদৃশ্যভাবে আবার একদল ফেরেশতা বলে ইয়া বাগিয়া শাইর আকসির, ও গুনাহগারেরা, ও সারা বছর তো মদ পান করছো, সারা বছর তো নাফরমানি করছো, এবার থামো, রমজানের চাঁদ আকাশে উঠছে, বলেন সুবহানাল্লাহ। থাম থাম থাম, হে নাফরমান, রোজার দিনের বেলা পর্দা কি জন্য টানাইছো দোকানে? এরকম আছে না? হোটেলগুলিতে পর্দা লাগাই দেয় না? অথচ হোটেলের ম্যানেজার মালিক কিন্তু মাশাআল্লাহ পাক্কা রোজাদার, কথা কয় না কেন? তার রোজা হইতেছে, সে কি মুসলমান? ভুয়া, বলেন না কেন? ওই কি বলছিলাম, ভুয়া মুসলমান। একমাত্র মুসাফির অসুস্থ মানুষ যদি পথচারী হয় সে খাবার খাইতে পারবে। আপনার দিনের বেলায় ব্যবসাটা সকাল থেকে খুলে রাখা, পর্দা দেওয়ার কি প্রয়োজন আছে? আল্লাহর ফেরেশতা বলে ও নেককারীরা আগাইতে থাকো জান্নাতের দিকে, বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানে আমরা সাহারি খাই, সাহারি খাই না শেষ রাত্রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সেহরিতে বরকত আছে। কি আছে? বরকত। সেহরি মানে ভাত খাওয়াই শুধু না, সেহরি একটা আপেল হইতে পারে, দুইটা খেজুর হইতে পারে,
আপনার পেটের চাহিদা অনুযায়ী ভাতও হইতে পারে, রুটিও হইতে পারে, যতটুক যা খাবেন ওইটা সেহরি হবে শেষ রাত্রে। কথা কি বুঝতে পারছেন? আর ইফতারি আমরা করি, ইফতারিটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাস বিখাইর আজ্জালু ফিল ফিতরা উইত্র। যখন ওই আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের সাথে দুনিয়াতে থাকবে যতদিন পর্যন্ত ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা ইফতারি করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মহিলারা আছে সারাদিন সারা বেলা ইফতার বানায়, এদিক দিয়ে আজান হইতেছে, ওনা ইফতারি নিয়ে ব্যস্ত কিন্তু নিজে মুখে দিতেছে না। এরকম আছে না নাই? মা বোনেরা, আজান হবে, ওয়াক্ত হবে, সাথে সাথে ইফতারি করতে হবে, তাইলে আমরা খায়ের থাকবো, উত্তম থাকবো, কল্যাণের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আর রসুল বলেন, ও আমার উম্মত, যদি পারো একজন রোজাদার রে একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক চুমুক দুধ দিয়ে হইলো তার ইফতারি করাও। বলেন সুবহানাল্লাহ। যদি করাইতে পারো, সে সারাদিন রোজা রাইখা যা সওয়াব পাইছে তুমি তার ইফতারি করাই এতটুকু সওয়াব পাই যাবে। ইমামে হাম্মাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি প্রতিদিন তৌফিক অনুযায়ী 50 জন মানুষের ইফতারি করাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা রোজাদারদেরকে ইফতারি করাবো, তবে যাকে ইফতারি করা হলো তার রোজার সওয়াব থেকে আল্লাহ এক বিন্দুও কমাইয়া দিবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের পূর্বসূরি যারা আল্লাহর ওলি ছিলেন, তারা রোজা রেখে কারোর পছন্দ হইলে বলতেন, ভাই আমি আজকে রোজা আছি, তুমি আমার ইফতার করাইও। সুবহানাল্লাহ। আমি রোজা রেখে যে সওয়াব অর্জন করলাম, তুমি আমার ইফতারি করাই, আমি তোমারে ভালোবাসি, যাতে তুমি ওই পরিমাণ সওয়াব পাইতে পারো, আমি তোমার কাছে ইফতারি চাই, তুমি আমার ইফতার করাইও। আমি রোজা রেখে যে সওয়াব পাইছি তুমি ইফতারি করাই, ওই সওয়াব পাইয়া যাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তৌফিক অনুযায়ী আমরা ইফতারি দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এখন একটা প্রস্তুতি আমাদের প্রয়োজন আছে না রোজার মাসের জন্য? এই প্রস্তুতিটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রস্তুতি, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত, আল্লাহ আমরা তোমার জন্য রোজা রাখবো, তৌফিক দান করুক, বলেন আমিন। আমার পেটের গ্যাস্ট্রিক যেন মাথায় না উঠে। এরকম মানুষ আছে না, গ্যাস্ট্রিক কি হয়, পুরা বছর দেদাস্তে খায়, জানোয়ারের গ্যাস্ট্রিক হয় রোজার মাস আসলে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, নিয়ত করব রমজান মাস উপলক্ষে। 40 দিন তাকবীরে উলার সাথে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধে, এটারে তাকবীরে উলা বলে। কি বলে? এই তাকবীরে উলার সাথে রমজানের আগে রমজানের পরে মিলাইয়া রমজান 30 দিন, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ তার নামটা মুনাফিকের খাতা থেকে কাটেন, জাহান্নামের খাতা থেকেও কেটে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তাকবীরে উলার সাথে নামাজের আদায়ের জন্য নিজে নিজে ওয়াদা করি। 3 নাম্বার, পূর্বের কোনো রোজা যদি কাজা থাকে গত বছরের, এটা আদায় করব। কোরআনে কারিম শিক্ষা, রমজান মাস অন্যান্য মাসের মতোই দিন ঘন্টাগুলি ছিল, কিন্তু দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিম শিখবো ইনশাআল্লাহ। তারপরে সেহরি এবং ইফতারিতে কোনো মেহমানদারকে মেহমানদারি করব, অথবা আর্থিকভাবে তাদের ইফতারি কিনে দেবো, সেহরি কিনে দেবো। প্রতিটি নেক আমলের প্রতি যত্নবান হব, আল্লাহর তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। একটা রুটিন তৈরি করে নিব। আমরা কি তৈরি করে নিব? রুটিন তৈরি করে নিব পরিবারকে নিয়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে একটা গুরুত্বপূর্ণ দিবস চলতেছে বাংলাদেশে, 21শে ফেব্রুয়ারি। এটা কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়েরও ভাষা, বাবারও ভাষা। 1952 সালের এই দিবসে 144 দ্বারা ভঙ্গ কইরা যুবকেরা কোথায় নেমে এসেছিলেন? রাস্তায়। রফিক, জব্বার, আব্দুল সালাম, তাদেরকে কি করা হয়েছে? বরকত গুলি করা হয়েছে। 24ও তায়ে করা হয়েছে। কথাটা ঠিকই না? তো যত যুবকেরা আন্দোলনে নামছে, বিপ্লবে নামছে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই ভাষার প্রতি আমাদেরকে ইজ্জত করতে হবে প্রতিটি। আমি কথায় কথায় ইংরেজি বলা লাইক করি না। মাঝখান দিয়ে ঢুকাই দিছে কি? কথা কয় না। কথায় কথায় উনি ইংরেজি বলা কি করে না? লাইক করে না। লাইক কি বাংলা শব্দ? উনি কইতেছে কি? কথায় কথায় ইংরেজি বলা আমি লাইক করি না, অথচ বলে দিছে কিন্তু ইংরেজি। প্রত্যেকটি শব্দ প্রমিত যে বিশুদ্ধ বানান সহ আমাদের প্রত্যেক জায়গায় বিশুদ্ধ বাংলা ভাষার উপরে কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আর এই রমজান মাস যে আসতেছে, হিসাব করে করে আমরা জাকাত দিব, হিসাব করে করে আবাদত করব। ওই চাচা হেনা কোথায়, এগুলি আমাদের বলার দরকার নেই। চাচা হেনারে খুঁজো না, তাড়াতাড়ি খুঁজো যে আমাদের কোরআনটা কোথায়। আমরা যে কোরআনটা গত বছর পইরা রাইখা দিছিলাম ঘরের তাকে, আল্লাহ কোরআন শরীফগুলি নামানোর তৌফিক দান করুক, বলেন জোরে, বলেন আমিন। এরপরে আবাদতগুলি সুন্দর করেন, হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করেন সেহরি ইফতারিতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।